কইছে বালাই হুজুরে আপনার ওয়াজটা বালাই লাগছে। আচ্ছা কয় তো আমরা লেগে তো কয় বুঝি তো পারি না। হ্যাঁ এই সমস্ত ফাজিলি কথা বাদ দেন। আপনার লাগে মস্কারি করতে বলছে উনি বই বই এনে গপ মারতেন বুঝছেন। হ্যাঁ অনেক লোকের দেখবেন এই বদ অভ্যাস, বুঝেন নাই কথাটা? হ্যাঁ কথা মাশাআল্লাহ বালাই কইছে হুজুরে, কথা তো আমরা লেগে কয় বুঝি তো পারি না। পারে না কোথায়? পারে না। হ্যাঁ ভাতের থালা দিবেন মাশাআল্লাহ সব দিবাত খাইবে। খানার পরে যদি আবার সর্বোচ্চ 1 ঘন্টার মাথার চা দোয়ানে গিয়ে যদি কোন চাচা বন দিয়ে চা দিয়ে খাবি দাও, আর 2টা পেঁয়াজ দেই চাচা খাবি দেও, আর পেঁয়াজ 2টা আর হালাই দিয়ে না দেও পেঁয়াজ। মানে দুনিয়া সবটা বাদ করবে, দুনিয়া বুড়া হয় না, আখিরাত কি হয়ে গেছে? এখন আর বয়স নাই, এখন আর হায়াত নাই, আগের এই দিন নাই, আগের এই দিন। আগে 24 ঘন্টায় দিন হইতো, এখন 18 ঘন্টায় দিন, ঠিক না? এখন তো মূলত 18 ঘন্টায় কি দিন নাকি? কথা বলেন না কেন? এখন তো মূলত 5 দিনে সপ্তাহ, এখন তো মূলত 28 দিনে মাস। সমস্যা কি হয়েছে? আগের সেদিন নায়িকা কি হয়েছে? এখন যে সময় সকাল আগে হয় না দুপুর আগে হয়, তো আগেও তো সকাল আগে হইতো। সমস্যা কি হয়েছে? ধোঁকা। এই সমস্ত বানোয়াটি বাজে কথা দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন। আমারে আমনে বুঝ দিলেন, আমনেরে আমি বুঝ দিলাম, আমনে হুজুরে উড়াইয়া দিলেন। আরে রাহো কইতে লাগলি কোনতে কম কইনি হুজুরে এরকম কত কথা এখন মাইক ফেলে কেডা না। এই সমস্ত তামাশা তো আপনি এখানে বলে গেলেন, মাতব্বরি দেখাইলেন, অহংকার দেখাইলেন, হুজুরে পাত্তা দিলেন না, আলেমকে উড়াইয়া দিলেন। ঠিক আছে সব হইল, আখিরাত কবর কথা বলেন না, ফেরেশতা ওর সামনে কুলাইবেন তো টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গা না ফিটলে আমারে কইবে। সাফ কথা বল, খামখেয়ালি করেন। একজন ইসলাম তামাশার বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলার পর, নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে, তার ঈমান থাকে না। বছরের পর বছর বললো আপনাকে, কত বছর ধরে শুনলেন, মনে করেন এই একটা আমল মিসওয়াক, আপনি এটা পাত্তাই দিচ্ছেন না। কার সাথে গাদ্দারি করতেছেন? কথাটা বুঝেন নাই? কার সাথে খামখেয়ালি করতেছেন? আপনার জান চলে না, শরীর চলে না, কে বলছে? আপনি দুনিয়া সব ভোগ করছেন। 90 বছরের বুড়া চাচা যেবারে আইসিইউতে নিছে গা, এবারেও যদি আপনি কানে কানে গিয়ে এখন বাড়ির ফুবি দিয়ে 2 শতক ছেড়ে দিমু, যেটা লইবেন নি, এবারে সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ। হ্যাঁ হ্যাঁ, এবারে নার্স ছেড়ে বলবো আমার লতা মতা 5 খুলে জমিটা কিনে আবার কি লাগে 5 লাগে এই রেখা দুনিয়া। মানে দুনিয়া 1 সেকেন্ডের জন্য ভোলে না, দুনিয়া সব বুঝে। 80 বছরের বুড়া মানুষ বিছনায় পড়া, হ্যাঁ ওইখানে বসে বসে নিঃশ্বাস ফেলায় আর কয় নাতির বউটা যদি চাইয়ে যেতে দেখতাম, ছোট নাতিকে যদি বিদেশ সরাই দেখতাম। দুনিয়া এভাবে মনে আছে। কথা বলেন, দুনিয়া এভাবে মনে আছে, আখিরাত না, আগের এই বয়স নাই, আমরা রেডি হইতো না। এগুলো বললে হবে বাবা? তার মানে মূল বিষয়টা কি? কলিজার ছিঁড়ে দেখেন, আখিরাতটাকে উনি সাধারণ কিছু মনে করেন। এটি যে মুখে কয় উনি বাটফারি, মূল বিষয় হইল উনার কলিজার ভিতরে কি নাই? নাই মিয়া। উনার দিন যদি আপনি খুলতেন, উনি দেখতেন, এটাই বুঝতেন, উনি আখিরাতকে কিছুই মনে করেন, কবর পরকালটাকে কোনো বিষয় মনে করেন। এটা কিচ্ছু না, এটা 20-30 মিনিটের বিষয়। হয়তো 2-4টা চটকনা আমার থাপ্পড় চটকনা দিতেও পারে, বেশিতে বেশি, এরপরে ছেড়ে দিবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, হযরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া
আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। লম্বা সময় ধরে আলহামদুলিল্লাহ আপনারা শুনতেছিলেন ওনার কথা। মূলত শেষ যে কথাগুলো বললেন, যেটুকু আমি আইসা শুনলাম, বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বললেন, মিসওয়াক। এটা কিন্তু বাস্তব কথা হলো, সর্বযুগেই আল্লাহর প্রিয় বান্দাদের এটা আমল। এজন্য আমরা আসলে প্রত্যেকেই যদি এটাকে আন্তরিকভাবে গ্রহণ করি, আপনি আপনার প্রয়োজনে, ঠিক আছে, ডাক্তারের চিকিৎসা অথবা দিক নির্দেশনার কারণে সকালে রাতে ব্রাশ করলেন, কিন্তু মিসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো তিনিও আদেশ করছেন। তাইলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মহব্বত, অনুসরণের দাবিতে প্রত্যেক মুসলমানের উচিত মিসওয়াক করা। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাত। আমার উম্মতের কষ্ট হবে যদি আমি এটা মনে না করতাম, তাহলে প্রত্যেক নামাজের পূর্বে মিসওয়াক করে ওযু করা আমি এটা বাধ্যতামূলক, আবশ্যক করে দেব, যে এটা ওয়াজিব, করতেই হবে। কিন্তু একেবারে বাধ্যতামূলক ওয়াজিব বানায় দিলে কষ্ট হয়ে যাবে। মিসওয়াক এমন একটা জিনিস খুব হারায় যায়, মনে না থাকতে পারে, বেখেয়াল হইতে পারে, কিন্তু উৎসাহিত করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমার কাছে যতবার ওহী নিয়ে আসছে, প্রত্যেকবার যাওয়ার সময় বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক করতে ভুলবেন না। যতবার আসছে, তো কিতাবের মধ্যে আছে যে জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নবীজির কাছে আসছে 24,000 বার। কত হাজার? 24,000 বার ওহী নাযিল শুধু কোরআন। আর কোরআন ছাড়াও বিভিন্ন কাজেও নিয়ে আসছে। তাহলে ধরেন এই 24,000 বার, তাহলে মিসওয়াকের কথা জিবরাইল আলাইহিস সালাম বলছেন নবীজিকে কত? 24,000। আপনারা শুনলেন এই মাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আমল, তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন, নবীজি শেষ নবী, এই আখিরি নবীর শেষ আমল, শেষ নবীর শেষ আমল, শেষ নবীর শেষ আমল কি বলে? এটা কোনোভাবেই কঠিন কিছু এবং খুব দামি, অনেক টাকার পুঁজি এমন কিছু। একটা ব্রাশের যেটুকু দাম, মিসওয়াকের দাম তার চেয়ে কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাব। মিসওয়াকের দুইটা উপকার, এক দাঁত পরিষ্কার করে মুখ, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি আনয়ন করে, আল্লাহ সন্তুষ্ট। সরাসরি হাদিস, অসংখ্য হাদিস ফজিলত। হাদিসের কিতাবের মধ্যে বাবুস সিওয়াক, মিসওয়াকের অধ্যায় আলাদা আলাদা। এই জন্য এই যে মাঝ বয়সী জোয়ান ভাই, আপনারা সবাই এই আমলটা করেন, নিজেদের মধ্যেই মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি, ভালোবাসা অনুসরণ ছাড়া হয় না, আর অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। রাবেয়া বসরিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আপনারা সবাই নাম জানেন, যে রাবেয়া বসরি কয় জানে। তিনি একটা কথা বলতেন, লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তা। নবীর প্রতি তোমার ভালোবাসা যদি সত্যই হতো, তাহলে তো তুমি তাকে অনুসরণ করতে। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতা'উ। তিনি বলেন, তুমি কি জানো না
যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। এই জন্য আসলে এটা ধাক্কাধাক্কির বিষয়। আমরা যেটা বানাই নিয়েছি সুন্নি ওয়াহাবি, বুঝেন না কথা, এটি হুদা আসবে, এগুলো খামখেয়াল কোন আর একটা কাজ বাজায়, বুঝলেন না, আজাইরা চিরা বাজন না, বুঝছে? এই জন্য মূলত বিষয়টা ধাক্কাধাক্কি। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা, আপনি আপনার অনুসারীকে নিয়েই নবীর সুন্নত মানেন না। যে যাকে অনুসরণ করতে তার লগেই থাকেন না, বুঝেন না? এখানে দল ভারী করার তো কিছু না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণবিহীন ভালোবাসা হবে না, হয় না, এটা একদম স্পষ্ট। এটা সর্বযুগে এটাই কথা। যার চলনে বলনে চেহারায় সুরতে আচরণে উচ্চারণে সরাসরি নবীর অনুসরণ সুন্নাত নাই, সে নবীকে ভালোবাসে না। যদি বলে ভালোবাসি সে মিথ্যা, সাফ মিথ্যাবাদী, ধোঁকাবাজ। এটা আজকে যদিও প্রমাণ পুরা না হইলেও হাসরের ময়দানে প্রমাণ। হাসরের ময়দানে বোঝা যাবে কার মা আছে কার মা। হাসরের ময়দানে টের পাবে 28 দিনে মাস না 30 দিনে। খামখেয়ালি হাসরের মাঠ আপনার চাচার শ্বশুর বাড়ি নাই। হাসরের মাঠ কারো খামখেয়ালি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর, ইসরাফিল ফু দিবে, আসমান ও জমিন চূর্ণ বিচূর্ণ হবে। ফায়াউমা ইদিন ওয়াকাআতিল ওয়াকিআ, আর তখনই আমার আল্লাহ বলেন মূল ঘটনাটা ঘটবে। তখনই মূল ঘটনাটা, এটাই মেন ঘটনা, যে এই কায়নাত ধ্বংস হবে, হাসরের মাঠ কায়নাত। ফায়াউমা ইদিন ওয়াকাআতিল ওয়াকিআ, অমুকের গরু বাচ্চা দিছে, এই কোনো ঘটনা না, এটা আগেও বাচ্চা দিছে। অমুকের ফুতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস হয়েছে, কি এর আগে মানুষ কি পাইছে না, তো এটা আর আমি কিতা ঘটনা কিতা, এখানে নতুন ঘটনা কি? হ্যাঁ, অমুকের বেটির ঘরে বাচ্চা হয়েছে, তো হয়েছে কি, আর আগের বেটির ঘরে তো বাচ্চা হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো কোনো ঘটনা না, না আগেও দুইটা হয়েছে, তামাশা করা যাবে না। আপনার ঘরেও ইয়ে থাকছে, বুঝবেন? হ্যাঁ, কোন মহিলার গর্ভধারণ সাদাকা, সরাসরি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা যতদিন গর্ভধারণ করবে আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব। কোন মহিলা যদি গর্ভ সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সে শাহাদাতের মৃত্যু বরণ। আচ্ছা, তাহলে এই জন্য বললাম এগুলো কোনো ঘটনা না, এই ঘটনা রিপিট হচ্ছে, মানে প্রতিটা ঘটনাই আগে হয়েছে, ঠিক কি না? কিন্তু আসমান ভেঙে যাবে, পাহাড়গুলো উড়ে যাবে, সূর্য খসে পড়বে, চাঁদ খসে পড়বে, কোটি কোটি তারকারাজি ভেঙে পড়বে, এটা ঘটনা। আরে কয় কি এরকম তো আর হচ্ছে না, এমন তো আর দেখছি। হ্যাঁ, আল্লাহ যে জন্যই যেটা ঘটনা, এমনটা একবারই হবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিব, আল্লাহ বলে ঘটনাটা যখন ঘটবে সে ঘটনা আর অস্বীকার করার কেউ থাকবে। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, আল্লাহ বলে চোখ স্থির হয়ে যাবে, ভয়ে আতঙ্কে চোখ কি, আরে কি তুমি এরকম, মানে একদম অবাক হবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র খসে পড়বে, আলোহীন হয়ে পড়বে। ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার,
মানুষ পাগলের মতো দৌড়াদৌড়ি করবে আর একজন আরেকজনকে বলবে আইনাল মাফার, বন্ধু পালাবো কোথায়? সে বলবে দোস্ত আমিও বহুতক্ষণ ধরে দৌড়াচ্ছি, কিন্তু সব জায়গায় নড়ছে, ভূমিকম্প চলছে, কোথাও থামাবার থামবার কোন জায়গা। আল্লাহ কোরআনে বলেন ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ যদি থামতে হয় শুধুই কেবল তোমার রবের নিকট, শুধুই থামবা হাসরের মাঠে আল্লাহ, আর কোথাও থামবা। এই জন্য বন্ধু আমার, এটা বাস্তবতা, এটা হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে বারবার চাচারা, বাবারা, সমস্ত আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সোয়া লাখ নবী প্রত্যেকে খোদার কসম হাসরের মাঠের ভয়ে চোখের পানি ফেলেছে। কোরআনে নবীদের দোয়া আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী, শ্রেষ্ঠ নবীদের একজন, ওনার দোয়া আছে কোরআনে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ যেদিন সবাইকে হাসরের মাঠে তুলবেন সেদিন আমারে বেইজ্জতি করবেন, আমার ভয় হয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে বন্ধু বানাইলাম, ইব্রাহিম কয় না আমার এরপরও ভয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে ইমাম বানাইলাম, ইব্রাহিম বলে না আমার ভয়। আল্লাহ যেন বলতেছে আমি না তোমাকে দিয়ে আমার ঘর কাবা বানাইলাম, ইব্রাহিম বলে না আমার ভয়। ভয় অসংখ্য কোরআনের আয়াত, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ হাসরের মাঠে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবী বলছেন যেদিন সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন নবী নিজে। যারা হাসরের মর্যাদা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যত সম্মান দিলাম, আখিরাতে তার চাইতে কোটি কোটি গুণ বেশি সম্মান দেব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন আজকে যেগুলো দিচ্ছি দুনিয়ায়, আখিরাতে যেগুলো দেব এগুলো দুনিয়ার সম্মানের চাইতেও উত্তম। যাকে আল্লাহ বললেন বন্ধু আপনাকে আমি এত মর্যাদা আখিরাতে দেব, যাকে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আনা আউয়ালু খতীবুহুম, আমি প্রথম আল্লাহর সামনে কথা বলবো, আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম সুপারিশ করব, আনা আউয়ালু মুশাফফাঈন, আমার সুপারিশে আল্লাহ প্রথম গ্রহণ করবেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম জান্নাতের দরজার কড়া নাড়ব। এত সম্মান এত মর্যাদা যার, সেই নবী 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দিয়ে, আমার ভয় হয়। আপনি কেডা? হ্যাঁ আপনি কি কথা বলেন? ওই চাচা বলেন না, ভাইয়া বলো তুমি কি, আমি কি? আমাদের কোনো পাত্তা আসেনি। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব সহজ করে দেন। নিজের, শুধু নিজের ব্যাপারে বলছে, এখানে নি শব্দ 1 বছর, শুধু নিজের জন্যই বলছে। উম্মতের জন্য দোয়া তো করছেনই আলাদা, কিন্তু এখানে স্পেশাল নিজের জন্য, এবং প্রতিদিন বলতে 5 ওয়াক্ত বলতে। ভেবে দেখেন তাই হাসরের ময়দান। আবারও বললাম মামুর বাড়ি, মামুর বাড়ি। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, শাফাত সব কিছুর জন্য সুন্নাতের ইত্তেবা জরুরি। খামখেয়ালি করেন আল্লাহ, খামখেয়ালি করেন না। কইছে বালাই হুজুরে আপনার ওয়াজটা বালাই লাগছে, আচ্ছা কয় তো আমরা লেগেই তো কয়,
বুঝি তো পারি না, এই সমস্ত ফাজিলি কথা বাদ দেন। আপনার লগে মস্কারি করতে বলছে, গপ মারতেন বুঝে না। অনেক লোকের দেখবেন এই পদ অভ্যাস, বুঝেন না কথাটা? হ্যাঁ, কথা মাশাআল্লাহ ভালোই কইছে হুজুর, কথা তো আমরা লাগে কয়, বুঝি তো পারি না। পারে না কোথায়? পারে না। হবে না, ভাতের থালা দিবেন মাশাআল্লাহ সব দিবার খাইবে। খানার পরে যদি আবার সর্বোচ্চ 1 ঘন্টার মাথা চা দোয়ানে গিয়ে যদি কোন চাচা বন দিয়ে চা দিয়ে খাবি, দাও আর 2টা পেঁয়াজু দেই চাচা খাবি, দেও আর পেঁয়াজু 2টা আর হালাই দিয়ে না, দেও পেঁয়াজু। মানে দুনিয়া সবটা বক করবে, দুনিয়া বুড়া হয় না, আখিরাত কি হয়ে গেছে? এখন আর বয়স নাই, এখন আর হায়াত নাই, আগের সেই দিন নাই, আগের সেই দিন। আগে 24 ঘন্টায় দিন হইতো, এখন 18 ঘন্টায় দিন, ঠিক না? এখন তো মূলত 18 ঘন্টায় কি দিন নাকি? কথা বলেন না কেন? এখন তো মূলত 5 দিনে সপ্তাহ, এখন তো মূলত 28 দিনে মাস। সমস্যা কি? আগের সেদিন নায়িকা কি হয়েছে? এখন যে সময় সকাল আগে হয় না দুপুর আগে হয়, তো আগে তো সকাল আগে হইতো, সমস্যা কি? ধোঁকা। এই সমস্ত বানোয়াটি বাজে কথা দুনিয়ায় বলে পার পেয়ে যাবেন। আমারে আপনি বুঝ দিলেন, আপনারে আমি বুঝ দিলাম, আপনি হুজুরে উড়াইয়া দিলেন, আরে রাহো কইতে লাগলি কোনতে কম কইনি হুজুরে এরকম কত কথা এখন মাইক ফেলে কেডা না। এই সমস্ত তামাশা তো আপনি এখানে বলে গেলেন, মাতব্বরি দেখাইলেন, অহংকার দেখাইলেন, হুজুরে পাত্তা দিলেন না, আলেমকে উড়াইয়া দিলেন। ঠিক আছে, সব হইল, তো আখিরাত কবর কথা বলেন না, ফেরেশতা ওর সঙ্গে কুলাইবেন তো? টাঙ্গাইয়া ফিরবো, টাঙ্গা না ফিটলে আমারে কইবে, সাফ কথা বলেন, খামখেয়ালি করেন। একজন ইসলাম তামাশার বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বলার পর, নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে, তার ঈমান থাকে না। বছরের পর বছর বলল আপনাকে, কত বছর ধরে শুনলেন, মনে করেন এই একটা আমল মিসওয়াক, আপনি এটা পাত্তাই দিচ্ছেন না। কার সাথে গাদ্দারি করতেছেন? কথাটা বুঝেন নাই? কার সাথে খামখেয়ালি করতেছেন? আপনার জান চলে না, শরীর চলে না, কে বলছে আপনি দুনিয়া সব ভোগ করছেন? 90 বছরের বুড়া চাচা যে বড়ারে আইসিইউতে নিচে গা, এবারও যদি আপনি কানে কানে গিয়ে এখন বাড়ির ফুবি দিয়ে 2 শতক ছেড়ে দেবো, যেটা লইবেন নি, এবারে সুস্থ হয়ে যাবে, একদম সুস্থ। হ্যাঁ হ্যাঁ, এবারে নার্সেরে বলবো আমার লতা মতা 5 ফুল লাগে, জমিটা কিনে আর কি লাগে 5 লাখ, এই রেখে দুনিয়া। মানে দুনিয়া 1 সেকেন্ডের জন্য ভোলে না, দুনিয়া সব বুঝে। 80 বছরের বুড়া মানুষ বিছনায় পড়া, হ্যাঁ ওইখানে বসে বসে নিঃশ্বাস ফেলায় আর কয়, নাতির বউটা যদি চাইয়ে যেতে দেখতাম, ছোট নাতিকে যদি বিদেশ সরাই দেখতাম। দুনিয়া এভাবে মনে হচ্ছে, কথা বলেন, দুনিয়া এভাবে মনে হচ্ছে, আখিরাত না, আগের এই বয়স নাই, আমরা রেডি হইতো না, এগুলো বললে হবে বাবা? তার মানে মূল বিষয়টা কি? কলিজা ছিঁড়ে দেখেন, আখিরাতটাকে উনি সাধারণ কিছু মনে করেন। এটি যে মুখে কয় উনি হলো বাটফারি, মূল বিষয় হইল উনার কলিজার ভিতরে কি নাই, নাই মিয়া। উনার দিল যদি আপনি খুলতেন, দেখতেন, এটাই বুঝতেন, উনি আখিরাতকে কিছুই মনে করেন, কবর পরকালটাকে কোনো বিষয় মনে করেন, এটা কিচ্ছু না, এটা 20-30 মিনিটের বিষয়, হয়তো 2-4টা চটকনা থাপ্পড় চটকনা দিতেও পারে, বেশি বেশি, এরপরে ছেড়ে দিবে। আল্লাহ আমাদেরকে মাফ